হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে বাঁধাকপি ও কুচো চিংড়ি মাছের ভর্তা রেসিপি শেয়ার করব। গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে বাঁধাকপি ভর্তা, আহা কি অপূর্ব না লাগে। প্রথমে চিংড়ি মাছগুলো, ছোটো ছোটো চিংড়ি মাছ, এগুলোকে ভালো করে ধুয়ে বেছে ভেজে নিয়েছি। আর এখানে বাঁধাকপি কেটে ধুয়ে জল ভাপিয়ে সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছি। আর এখানে আমি মিক্সিতে এবার চিংড়ি মাছগুলো ভেজে নিয়ে পেস্ট করে নেব। তার মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা, রসুন দিয়ে দিয়েছি। আর ফ্রাইং প্যানে তেল গরম করে পেঁয়াজ, রসুন, অল্প কয়েকটা রসুন কুচি দিয়ে ভালো করে লালচে করে ভেজে নিয়ে চিংড়ি মাছটা যে ভেজে নিয়েছি সে পেস্ট করে নিয়েছি সেটা দিয়ে দেব। এর মধ্যে রসুন আর লঙ্কা কিন্তু দেওয়া আছে। আর দিকে বাঁধাকপিটা পেস্ট করে নিয়েছি, সেদ্ধ করা আছে। এইটা চিংড়ি মাছ কষানো হতে হতে এদিকে বাঁধাকপিটা পেস্ট করে নিয়েছি। এর মধ্যে খালি লবণ আর হলুদ যাবে, আর কোনো মশলা অ্যাড করব না। সব উপকরণগুলো একসাথে রেডি করে নিয়ে তারপর তৈরি করে নেবেন। অপূর্ব লাগে গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে খেতে বাঁধাকপির ভর্তা। কি কি অপূর্বই না লাগে। একবার খেয়ে অন্ততপক্ষে সকলে আমাকে কমেন্ট করে জানাবে কেমন লাগলো রেসিপিটা। বাঁধাকপি দিয়ে নিত্য নতুন সকলের অনেক রেসিপি তৈরি করে, এভাবে একবার অবশ্যই সকলে বাঁধাকপির ভর্তা তৈরি করে খেয়ে দেখো। চিংড়ি মাছ দিয়ে কি অপূর্বই না লাগে গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে। আর কিচ্ছু লাগবে না খেতে, এক থালা ভাত অনায়াসে শেষ হয়ে যাবে। আমি গ্যারান্টি দিয়ে বলছি তোমাদের সকলকে, যারা যারা আমার রেসিপি ফলো করো তাদেরকে বলছি, তারা অবশ্যই তৈরি করে খেয়ে দেখো এবং কমেন্ট করে আমাকে জানাবে কেমন লাগলো। এভাবে নাড়াচাড়া করতে করতে প্রায় শুকিয়ে আসবে, অনেকক্ষণ 10 মিনিটের মতো। দেখো কেমন হয়েছে, কালারটা কি অপূর্ব। সবশেষে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। দেখো গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে আর কিছুই লাগবে না। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। ধন্যবাদ সকলকে।